রসুন একটি মশলা জাতীয় খাবার হলেও এর ঔষধি গুণ অনেক। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে কিছু ক্ষেত্রে এর অপকারিতাও থাকতে পারে। আমি এই ভিডিওতে বলবো উপকারিতা, অপকারিতা এবং খাবার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলবো আমার এই চ্যানেলে দারুণ দারুণ তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন, যাতে ওনারও এইসব ভিডিও দেখে কিছু জানতে পারে, শিখতে পারে। তো চলুন, রসুনের উপকারিতা। রসুন রসুনে থাকা মূল উপাদান অ্যালাসিন এবং অন্যান্য সালফার যৌগ এবং স্বাস্থ্যকর গুণের জন্য দায়ী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রসুনে ভিটামিন সি, বি6, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত রসুন খেলে সর্দি, কাশি, ফ্লু ইত্যাদি ঝুঁকি কমতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন রক্তনালীকে শিথিল করে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। কোলেস্টেরলের মাত্রা হ্রাস। এটি টোটাল কোলেস্টেরল এবং এলডিএল খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। অ্যালাসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। টক্সিন অপসারণ। রসুনে সালফার যৌগ শরীরকে টক্সিন অর্থাৎ বিষাক্ত বর্জ্য এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে। হজমে সহায়তা। রসুন ব্যবহার করলে খালি পেটে রসুন খেলে হজম প্রক্রিয়া সচল হয় এবং পেটে বিভিন্ন সমস্যা যেমন ডায়রিয়া দূর করতে পারে। ক্যান্সার প্রতিরোধে সহায়তা। কিছু গবেষণা দেখা গেছে যে রসুন কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। রসুনের অপকারিতা কী? সাধারণ পরিমাণে রসুন খাওয়া নিরাপদ হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মুখে ও শরীরে দুর্গন্ধ। রসুনে থাকা সালফার যৌগের কারণে মুখ ও শরীরে দুর্গন্ধ হতে পারে। হজম জনিত সমস্যা। বেশি পরিমাণে বা খালি পেটে কাঁচা রসুন খেলে গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালা, পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের বুক জ্বালা হতে পারে। রক্তক্ষরণের ঝুঁকি বৃদ্ধি। রসুনে রক্ত পাতলা করার বৈশিষ্ট্য আছে, তাই যারা রক্ত পাতলা করার ঔষধ সেবন করেন বা যাদের কোনো অস্ত্রোপচার হওয়ার কথা, তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয়। অ্যালার্জি। কিছু মানুষের রসুন অ্যালার্জি থাকতে পারে, তাই আপনারা অ্যালার্জি হলে রসুন খাবেন না। নিম্ন রক্তচাপ। অতিরিক্ত রসুন খেলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে। রসুন খাওয়ার নিয়ম। রসুনের উপকারিতা পুরোপুরি পেতে হলে তা কাঁচা খাওয়া সবচেয়ে ভালো, কারণ রান্না করলে তা তাপে এবং প্রধান উপাদান অ্যালাসিনে এই গুণাগুণ কিছুটা নষ্ট হয়ে যায়। কাঁচা রসুন খাওয়ার পদ্ধতি। পরিমিত পরিমাণ। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়া যথেষ্ট। অতিরিক্ত পরিমাণে খাবেন না। কাটার পর অপেক্ষা। রসুন কেটে বা থেতো করে 10 থেকে 15 মিনিট খোলা জায়গায় রেখে দিন। এতে উপকারী উপাদান অ্যালাসিন সম্পূর্ণরূপে তৈরি হয়, এরপর খেতে পারেন। খাবার সময়। অনেকে সকালে খালি পেটে খেতে পছন্দ করেন, তবে হজমের সমস্যা হলে এটি খাবার খাওয়া পরে বা দিনে অন্য সময়ে, যেমন দুপুরে খাবারে আধ ঘন্টার আগে খাওয়া ভালো। পেটের সমস্যা এড়াতে এটি ভরা পেটে খাওয়াই উত্তম। অন্যান্য উপাদানের সঙ্গে ঝাঁঝাল ও স্বাদের জন্য কাঁচা খেতে অসুবিধা হলে আপনি মধু মিশিয়ে খেতে পারেন। ভর্তা, দই বা ধনেপাতা বাটার সঙ্গে মিশিয়ে খেতে পারেন। রান্না করে বা অন্যভাবে। রান্না মশলা হিসেবে রসুন ব্যবহার করা যেতে পারে, তবে এতে এর কিছু ঔষধি গুণ কমে যায়। রসুনের চা। সর্দি কাশি হলে থেতো বা রসুন জলে ফুটিয়ে সেই জল ছেঁকে চায়ের মতো পান করতে পারেন। বিশেষ সতর্কতা। যাদের রক্তক্ষরণের সমস্যা আছে বা যারা রক্ত পাতলা করে ওষুধ খান অথবা কোনো অস্ত্রোপচারের পরিকল্পনা করেছেন, তারা রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
অ্যাসিডিটি বা পেটের সমস্যা হলে কাঁচা রসুন খাওয়া এড়িয়ে চলুন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল ফলো করে পাশে থাকুন।